आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 জীবন বিজ্ঞান, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের আমরা করছি উপবিভাগ উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। গত ক্লাসে আমরা এটা 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 এবং এটা আলোচনা করেছি। আজকের আলোচনা করব আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নগুলি আলোচনা। তার মধ্যে দেখো, এর মধ্যে আমরা কি কি পেয়ে যাব যেগুলো আমরা আলোচনা করব। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন বা অ্যাবসিসিক অ্যাসিডের উৎস, ক্রিয়া, এগুলো সব আলোচনায় ওই প্রশ্নের মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে দেখো, প্রথমে যেটা আমরা পাবো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। তাহলে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউতে যে প্রশ্নগুলো, যেরূপ টাইপের প্রশ্নগুলো সাধারণত পড়ে সেরূপ টাইপের প্রশ্নগুলি আমি এখানে আলোচনা করছি। তাহলে রাসায়নিক বার্তা বাহক হলো, তাহলে উৎসেচক আছে, রক্ত আছে, স্নায়ু আছে, হরমোন আছে। তাহলে তোমরা যদি সম্পূর্ণ বাক্যে উত্তরটি করতে চাও তাহলে তোমাদের এভাবে যেমন দাগ আছে তেমন দাগ দিবে। তাহলে এখানে লিখবে কি না, দেখো, রাসায়নিক বার্তা বাহক হলো হরমোন। এভাবে উত্তর লিখতে পারো। এভাবে উত্তর লেখাটা বেস্ট। তারপরে 1-2 থেকে অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো জিব্বেরেলিন আছে, সাইটোকাইনিন আছে, অক্সিন আছে, ইনসুলিন আছে। তাহলে এখান থেকে উত্তরটা তোমরা লিখবে কিভাবে, এইভাবে লিখবে। তাহলে দেখো, অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো এই যে উপাদান হলো অক্সিন। সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে। তারপরে কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারযুক্ত হরমোন। তাহলে দেখো, নাইট্রোজেনযুক্ত ক্ষারযুক্ত হরমোন হচ্ছে আমাদের, এভাবে উত্তর লিখতে পারবে, এভাবে উত্তর লিখতে পারো সাইটোকাইনিন। সাইটোকাইনিন। দাগটা ঠিক রেখে, এই যে 1-3 দাগটা ঠিক রেখে, তাহলে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কে। তাহলে উত্তরগুলো তোমরা কিন্তু এইভাবে লিখবে সম্পূর্ণ বাক্যে। আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিব্বেরেলিন। তাহলে দেখো, বৃদ্ধি প্রতিরোধকারী একটি উদ্ভিদ হরমোন হলো অ্যাবসাইসিক অ্যাসিড। উদ্ভিদ হরমোন খরিত হয় কোথা থেকে? ভাজক কলা থেকে। একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন হলো ইথিলিন। টার্পিনয়েড জাতীয় জৈব অ্যাসিড হলো জিব্বেরেলিন। এবং প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। তাহলে দেখো, এই যে আলোচনা করলাম আমরা, এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, রাসায়নিক বার্তাবাহক হলো, এই যে এরূপ টাইপের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে আসে। এই প্রশ্নগুলো যে আসবে সেটা আমি বলছি না, কিন্তু এইরূপ টাইপের প্রশ্নগুলি তোমাদের সাধারণত এই যে উদ্ভিদ হরমোনের চ্যাপ্টার থেকে হয়। তারা থেকে এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বা তোমাদের দিতে পারে একটি মাত্র বাক্যে উত্তর দাও। তাহলে কোষ বিভাজনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম লিখো। তাহলে উত্তরটা তোমরা এইভাবে লিখবে, কোষ বিভাজনে সাহায্যকারী
উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? তাহলে দেখো সাইটোকাইনিনের রাসায়নিক নাম হলো 6-ফুরফুরাল অ্যামিনোপিউরিল। ফুরফুরাল অ্যামিনোপিউরিন। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? দেখো, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন। বীজের সুপ্ত অবস্থা ভাঙনে সাহায্য করে কোন হরমোন? দেখো, উত্তরে কি হবে না, দেখো বীজের এই প্রশ্ন থেকেই তোমরা বাক্যগুলি গঠন করবে। বীজের সুপ্ত অবস্থা ভাঙনে সাহায্য করে জিব্বেরেলিন। উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে? উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে অক্সিন সাহায্য করে। তারপরে আছে দেখো, অক্সিনের কিরূপ ঘনত্বে অভিকর্ষ চলন ভালো হয়? অক্সিনের কম ঘনত্বে অর্থাৎ যেমন ধরো 35%, কম ঘনত্বে অভিকর্ষজ চলন ভালো হয়। অভিকর্ষজ চলন ভালো হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসে
সাহায্য করে সাইটোকাইনিন। IA এর পুরো নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আগাছা দমনে সাহায্যকারী একটি উদ্ভিদ হরমোনের নাম লিখো। তাহলে উত্তরে কি হবে না, আগাছা দমনে সাহায্যকারী উদ্ভিদ হরমোন টু 4D, এটাও কৃত্রিম অক্সিন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর কিভাবে হবে। এটা দেখো, অক্সিনের বেশি ঘনত্ব হবে, এটা অক্সিনের বেশি ঘনত্ব হবে 65%। অভিকর্ষ চলন ভালো হয়, তাহলে অক্সিনের বেশি ঘনত্ব 65%, অভিকর্ষ চলন ভালো হয়। আর উল্টাটা হবে, অক্সিনের কম ঘনত্ব 35%, আলোক অনুকূলবর্তী চলন ভালো হয়। তাহলে দেখো তোমাকে 5 নম্বরের যদি এরকম একটি প্রশ্ন দেয়, অক্সিনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং অক্সিনের কাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে প্রথমে তুমি দেখো প্রশ্নটিতে কটি পার্ট আছে? 2টি পার্ট আছে। প্রথম পার্টটি দেখো, অক্সিনের বৈশিষ্ট্য। অক্সিনের বৈশিষ্ট্য, তাহলে অক্সিনের বৈশিষ্ট্য একে লিখো, অক্সিন নাইট্রোজেন ঘটিত জৈব অ্যাসিড। বন্ধনীর ভিতরে লিখতে পারো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সংকেত তাহলে অক্সিজেনের সংকেতটি দেখো C10H9O2N। আর 2 কি লিখছি, ভাজক কলার কোষগুলিতে উৎপন্ন হয় এবং ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখে পরিবাহিত হয়। তারপরে আলোর বিপরীতে অক্সিন বেশি মাত্রায় জমা হয়। অক্সিন বেশি মাত্রায় জমা হয়। তারপরে 4 কি লিখবো আমরা, ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়।
সংশ্লেষিত হয়। পাঁচে কি লিখব? আলোক জারণের ফলে অক্সিন ধ্বংস হয়। অক্সিন ধ্বংস হয়। তারা দেখো এখানে 2 নাম্বার আছে, আমরা 5টা পয়েন্ট দিয়েছি। এবারে দেখো অক্সিনের কাজ। তাহলে দেখো কাজে অক্সিনের কাজ, প্রথম কোষ বিভাজন। অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে। অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে। সাহায্য করে এবং কোষের সংখ্যা বাড়ায়। কোষের সংখ্যা বাড়ায়। আর কি করে না, ক্যাম্বিয়ামকে সক্রিয় করে। হলো। এবার দেখো কোষের আয়তন বৃদ্ধি। কোষের আয়তন বাড়াতে সাহায্য করে। তাহলে অক্সিন কোষের আয়তন বাড়াতে সাহায্য করে। অক্সিন কোষ পর্দার ভেদ্যতা বাড়ায়। ভেদ্যতা বাড়ায়। এবার দেখো অস্থানিক মূল গঠন। টিস্যু কালচারে অক্সিন প্রয়োগ করে অস্থানিক মূল গজাতে সাহায্য করে। যেমন ওই যে যখন গাছে কলম দেওয়া হয় অঙ্গজ জননে, তখন অক্সিন প্রয়োগ করা হয়, সেখান থেকে অস্থানিক মূল বের হয়। ফটোট্রপিক চলন। কাণ্ডে আলোর বিপরীতে বেশি মাত্রায় অক্সিন সঞ্চয়ের ফলে
ওই অংশের কোষগুলো দ্রুত বিভাজন হয়। ফলে কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়। তারপরে দেখো পার্থেনোকার্পি, বীজহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলে। অক্সিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। অগ্রপ্রকটতা, উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি পার্শ্বমুকুলের তুলনায় বেশি। একে অগ্রপ্রকটতা বলে। জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন সাধারণত মূলে দেখা যায়। তাহলে মূলের অগ্রভাগে ভূমির বিপরীত দিকে কম অক্সিজেন থাকায় বেশি কার্যকরী হয়। ফলে ওই অংশের কোষ বিভাজন বেশি হয়। কোষ বিভাজন বেশি হয় এবং মূলের অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। তাহলে এবার দেখো জিব্বেরেলিনের উৎস।
রাসায়নিক উপাদানগুলি লিখো, জিব্বেরেলিনের কাজ লিখো। তাহলে প্রথমে আছে কি জিব্বেরেলিনের উৎস, উৎস তাহলে দেখো জিব্বেরেলিন উৎস, জিব্বেরেলিন প্রধানত পরিণত প্রায় বীজে পরিণত বীজপত্রে অঙ্কুরিত বীজে এবং মুকুল সংলগ্ন কচি পাতায় থাকে। কচি পাতায় অধিক থাকে। এবার কি রাসায়নিক উপাদানগুলি, তাহলে রাসায়নিক উপাদানগুলি জিব্বেরেলিন, কার্বন, হাইড্রোজেন, ও অক্সিজেন দ্বারা গঠিত একটি টারপেন জাতীয় লঘু জৈব অ্যাসিড। এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বেরেলিক অ্যাসিড। জিএ সংকেত C19H22O6। তাহলে দেখো জিব্বেরেলিনের কাজ, প্রথম মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙন। জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা দূর করে।
জিব্বেরেলিন বীজের আলফা অ্যামাইলেজকে সক্রিয় করে, অ্যামাইলেজকে সক্রিয় করে ফলে বীজপত্রের শ্বেতসার ভ্রূণের শোষণ উপযোগী শর্করায় পরিণত হয়। ভ্রূণ এই শর্করা গ্রহণ করে বৃদ্ধি পায়, বীজের অঙ্কুরোদ্গম ঘটে। অঙ্কুরোদ্গম ঘটে। বংশগত খর্বতা দূরীকরণ। জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। এবং বংশগত খর্বতা দূর করে। খর্বতা দূর করে। ফলের উৎপত্তি। জিব্বেরেলিন ফলের উৎপাদনে সহায়তা করে ও ফলের আয়তন বৃদ্ধি করে। তারপরের পয়েন্ট দেখো, ফুল ফোটানো। জিব্বেরেলিন ফুল ফোটাতে সাহায্য করে এবং পত্রমুকুল ও পুষ্পমুকুলের পরিস্ফুটনে সাহায্য করে ও পুষ্পমুকুলের পরিস্ফুটনে সাহায্য করে।
তাহলে দেখো এবারে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি ধরো 5 নম্বরের প্রশ্ন দেয় তোমাদেরকে। 5 নম্বরের প্রশ্ন পড়ে সাধারণত, কৃষিকাজে ও উদ্যানবিদ্যায় হরমোনের ভূমিকার একটি তালিকা তৈরি করো। তাহলে দেখো আমরা বলতে পারি কি না, বর্তমানে দেখো উত্তরটা যদি আমরা লিখি, বর্তমানে কৃষি উদ্যান পালন ফল চাষ প্রভৃতি ফলিত বিজ্ঞানে এদের গুরুত্ব অপরিসীম। যেমন ধরো একটা আমরা যদি ধরি, এক এক করে আমরা যদি ধরি, তাহলে 1, দেখো ধানের জমিতে বা কৃষি জমিতে অথবা বাগানে বিভিন্ন জায়গায় আগাছা নাশক হিসাবে হরমোনের ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যায়। দেখো আগাছা নাশক হিসাবে 2,4-D MCPA 2,4-5T নামক কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। প্রকৃতপক্ষে এটা কিন্তু অক্সিন, কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। পার্থেনোকার্পি, দেখো অক্সিন প্রয়োগ করে বীজহীন ফল উৎপন্ন করা হয়। বীজহীন ফল উৎপন্ন করা হয়, যেমন পেঁপে, কলা, আঙ্গুর, লঙ্কা ইত্যাদি। উৎপাদনের জন্য IBA প্রয়োগ করা হয়। এছাড়াও GA3 ব্যবহার করা হয়। তারপরে দেখো শাখা কলমে মূল উৎপাদন ও বৃদ্ধিতে, তাহলে গোলাপ, ডালিয়া, প্রভৃতি উদ্ভিদের
যে কোনো শাখা কলমে প্রভৃতি উদ্ভিদের শাখা কলম তৈরির সময় NaA ব্যবহার করা হয়। কাণ্ডের কাটা অংশে NaA দ্রবণের মধ্যে ডোবালে দ্রুত মূল জন্মায় ও বৃদ্ধি পায় বীজের অঙ্কুরোদ্গম দেখো NaA প্রয়োগ করে বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করা হয়। যেমন পাট বীজের ক্ষেত্রে এবারে আছে অকাল পতন রোধ। লেবু, আম, দেখো অকাল পতন রোধ লেবু, আম, আপেল প্রভৃতি গাছের ফুল, ফল, পাতার অকাল পতন আটকাতে কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়। যেমন যে গাছের ধরো পাতা দরকার, তো তামাক গাছের পাতা দরকার, তাহলে তামাক গাছের পাতার অকাল পতন রোধ করতে কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়। তারপরে দেখো ফলন বাড়াতে, তাহলে কাজু বাদামের ফলন ও তেলের পরিমাণ বাড়াতে সাইটোকাইনিন প্রয়োগ করা হয়। পাটতন্তুর দ্রুত বৃদ্ধির জন্য NaA প্রয়োগ করা হয়। আবার ফলের আয়তন বাড়াতে জিব্বেরেলিনও প্রয়োগ করা হয়। এছাড়া দেখো উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের মধ্যে জিব্বেরেলিন কী প্রভাব ফেলে, দেখো জিব্বেরেলিনের কাজে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। উদ্ভিদের বৃদ্ধি এবং সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এও অক্সিনের কাজের মধ্যে পেয়ে যাবে। সাইটোকাইনিনের রাসায়নিক উপাদানগুলি লিখো, সাইটোকাইনিনের কাজগুলি লিখো। এটা তোমরা বইয়ের মধ্যে এই উত্তরটি যে কোনো অথারের বই হোক তার বইয়ের মধ্যে তোমরা উত্তরটি পেয়ে যাবে।